আলাইকুম প্রিয় দেশবাসী, আপনার সঙ্গে আমার একটা আলোচনা। আমি যেটা বলছিলাম, আপনার নবী, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আমাদের শেষ নবী, আমাদের জন্য কত কাঁদছেন, কীভাবে দিন প্রচারকে করে গেলেন, কীভাবে দুঃখ কষ্ট সয়ে গেলেন। তাই আমরা যে বেনামাজি হয়ে আমরা যখন যাব, আমরা যে নেশা করে আমরা যাব, আমরা যে বাপ মেয়ের শ্রদ্ধা না করে তাদের দুঃখ দিয়ে যাব, আমরা যে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করলাম না, দুষ্টুমি করে চলে গেলাম, তখন আমার মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলবেন কি যে হরে উম্মত, আমি তোমার জন্য কি করেছি? তোমার জন্য দেশে যে কত দিন প্রচারের জন্য কত দুঃখ কষ্ট আমাকে খেতে হয়েছে এবং লজ্জিত হতে হয়েছে, এবং আজও আমার উম্মতের জন্য আমি কাঁদলাম বসে বসে, তোমাদের জান্নাতে নিয়ে যাও বলে। আর তোমরা আমার জন্য আজকে কী নিয়ে আসলে? তখন আমরা বেমান কি বলবো ভাই, কি বলবো বোন আমার, কি বলবো? আজ আমরা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করছি না, আজ আমরা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করছি না, স্বামী স্ত্রীর সঙ্গে করছি না, স্ত্রী স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করছি না। এই যে বাপ মায়ের শ্রদ্ধা করার কথা ছিল, আমরা বাপ মায়ের শ্রদ্ধা করছি না। আমরা ছেলেদেরকে আদর্শ শিক্ষা দেব বলেছি, কিন্তু সেটা পারছি না। তাই বিভিন্ন রকমের ভাবে যে আমরা অন্যায় করছি, এই লোকই আমরা জানি। এর জন্য আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কত পরিশ্রম করে দিন প্রচার করতে হয়েছে। তাই আসুন না, আর কেন আমরা এইভাবে শয়তানমু করব এবং আমাদের চরিত্রকে খারাপ করে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহুর কাছে যেয়ে আমরা গুনাহগার প্রকাশ করতে আমাদের জীবন, তখন আমরা বুঝতে পারবো কতটা ভালো কতটা মন্দই আমরা দিন কাটিয়েছি। তাই আসুন, এখনও সময় আছে, আমরা বাপ মায়ের হাত ধরে ক্ষমা চেয়ে নিই, স্বামীর হাত ধরে ক্ষমা চেয়ে নিই এবং দুজনে ভুল বুঝে আমাদের সংসারটাকে নষ্ট করেছি, আবার দুজনে ঠিক হয়ে সংসারটাকে সুখের করে নিই। আসসালামু আলাইকুম। এই সব কথাগুলো আরও 5 জনকে জানিয়ে দিন, তবে আপনিও হয়তো কিছু নেকি পেয়ে যাবেন, আমিও কিছু নেকি পেয়ে যাব, যারা জানবে তারাও কিছু নেকি পেয়ে যাবে। এইভাবে আমাদের জীবনটা